अल्लाह रब्बुल आलमीन दरबार शुक्र शुक्र बहुत बड़े एहसान बताया। अल्लाह ताला फजल व करो, अल्लाह ताला मेहरबान, अल्लाह ताला আমাদের কি ভালোবেসে মহব্বত করে এই নুরানি পরিবেশে আমলি পরিবেশে আল্লাহর জান্নাতে বাগানে বসে দীনী আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দীর্ঘ 3 জুমা ধরে ধারাবাহিকভাবে মেরাজের উপর আলোচনা হয়ে আসছিল। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের জন্য আলোচনা করব। আজকে একটু স্বতন্ত্র আলোচনা, সেটা হলো আজকে হলো শাবানের 14 তারিখ, যেমন বরকতওয়ালা এক জুমআ, দিবাগত রাত্রে শবে বরাত, এটাও বরকতময় এক রজনী। শবে বরাত সম্পর্কে রাত্রে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। পাশাপাশি ইংরেজি মাস আর আরবি মাসের সাথে অনেকটা মিল হয়ে গেছে। আজকে হলো 14 ফেব্রুয়ারি আর শাবানের 14 তারিখ। আমাদের মুসলিম সমাজে আজকে মুসলমানরা অসভ্যতার প্রতি লিপ্ত হয়েছে। এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবং অপসংস্কৃতি, খ্রিস্ট ধর্মের এক অপসংস্কৃতির ভিতরে ডুবে গেছে। বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস, এটাকে অপবিত্র স্থানে রেখে মান মর্যাদাকে নষ্ট করছে। সেজন্য আজকে সত্যিকারে ভালোবাসা কার সাথে হওয়া দরকার? আল্লাহর সাথে ভালোবাসা হওয়া দরকার। ইনসানকে, সমস্ত মখলুককে ভালোবাসবে, কিন্তু একদিক কেন্দ্রিক ভালোবাসা নয়। 14 তারিখই একজন একজনকে ফুল দিলেই ভালোবাসা হয়ে যাবে এটা নয়। মৃত্যুর আগ পর্যন্ত এ ভালোবাসা থাকবে। কোন পর্যন্ত? স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসবে, ছেলে সন্তান বাবা মাকে ভালোবাসবে, বাবা মা সন্তানকে ভালোবাসবে, উস্তাদ ছাত্রকে ভালোবাসবে, ছাত্র উস্তাদকে ভালোবাসবে, সমস্ত প্রাণী হাইওয়ান প্রাণীকেও কি করবে? মানুষ সব মখলুককে ভালোবাসবে। শুধু 14 তারিখই না, সবসময়ের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত। আমি আমার বিবিকে বলেছি যে মৃত্যুর আগ পর্যন্ত কমপক্ষে মহব্বত থাকা দরকার। উনি বলে না, আখিরাতেও কিন্তু আমাকে ভালোবাসতে হবে। কি বলেছে? আখিরাতেও কি করতে হবে? মহব্বত থাকতে হবে। এজন্য ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস। মহব্বতের বাংলা হলো ভালোবাসা। আমি আপনাদের মাঝে সূরা বাকারার 165তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক এবং মুমিন বান্দার ভালোবাসার কথা বলেছে। সুবহানাল্লাহ। কাফেররা কাকে ভালোবাসে, মুমিন বান্দারা কাকে ভালোবাসে, এই কথাটা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। অসংখ্য হাদিসের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ রাসূল এমনকি নিজে দোয়াও করেছেন ভালোবাসার জন্য, যে কাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি যে একজন ভ্যালেন্টাইন ছিল, প্রায় পৃথিবীতে 50 জন ভ্যালেন্টাইন ছিল, যে ধর্মযাজক। ভ্যালেন্টাইন নামে কয়জন ছিল? 50 জন। ইতিহাসটা আমাদের সকলেই জানা আছে, তারপরে আমি একটু স্মরণ করাই দিচ্ছি, কারণ আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। তো 50 জন ভ্যালেন্টাইন নামে ধর্মগুরু ছিল, ধর্মযাজক। এই ভ্যালেন্টাইন
আমাদের যে খ্রিস্ট শব্দ ধর্ম চলতেছে, খ্রিস্টান ধর্ম যেটা আছে ঈসাই, এই ঈসাই ধর্মের পূর্বে আরো রোমকরা ছিল। কি ছিল? তাদের ভাষা অনুযায়ী রোমক যারা ছিল, রোমক যে সম্রাট ছিল, যে বাদশাহ ছিল, প্রেসিডেন্ট ছিল, কনগ্রেস যে ছিল, সে এক ফরমান জারি করেছিল তাদের উপরে। দুইটা ইতিহাস পাওয়া যায়। একটা ফরমান হলো 12 দেবীর পূজা করতে হবে। কয় দেবী? 12 দেবীর পূজা। এই যে ধর্মগুরু যে ছিল, সে তো খ্রিস্টান ধর্মের উপরে ছিল। তখন ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার খুব কাছাকাছি সময় ছিল। আর এই ইনজিল তখন কি ছিল? ভেজাল মুক্ত ছিল, কোন জাল হয়নি। এই ধর্ম সহি ধর্ম ছিল। এখন না ভেজাল হয়ে গেছে। এবং তাদের শরীয়তে তখন পর্দা, যে এখন যে পর্দার হুকুম আছে, ওই সময় পর্দার হুকুম ছিল না। একজন পুরুষ একজন নারীকে দেখা বৈধ ছিল তখন। পরবর্তীতে এই পর্দার আয়াত নাযিল হয়েছে। তো এই ধর্মগুরু, ওই রাষ্ট্রের যে কনগ্রেস যে ছিল, রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার যে ছিল, সে ঘোষণা করেছে 12 দেবীর পূজা করতে হবে। আর এক বর্ণনায় আসছে যে 12 দেবী তো পূজা করবি, আমার এখানে যুদ্ধের প্রয়োজন, যুদ্ধের জন্য আমি কিছু সৈনিক নিয়োগ দিব। তবে সৈনিকদের জন্য শক্তিশালী সৈনিক প্রয়োজন। শক্তিশালী সৈনিক কারা? যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, এমন যুবক প্রয়োজন। তো তাদেরকে নিয়ে এসছে এবং তাদের বলেছে, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। ঈসাই খ্রিস্টাব্দে বিবাহ বন্ধন জায়েজ ছিল। সে ঘোষণা দিয়েছে কি, কেউ যুবকরা কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। তাহলে এটা একটা ওই ঈসাই ধর্মের, খ্রিস্টান ধর্মের বিরোধী একটা আইন কি করেছে? জারি করেছে। তখন এই ধর্মগুরু ভ্যালেন্টাইন সে প্রতিবাদ করেছিল, না বিবাহ করতে হবে। যুবক সে কি করবে? বিবাহের মাধ্যমে তার সেক্সকে সে ব্যবহার করবে। এই কথা যখন প্রতিবাদ করেছিল, তখন ওই রাষ্ট্রপ্রধান তার নামে ওয়ারেন্ট জারি করে ধরে তাকে জেলখানায় বন্দী করে ফাঁসির হুকুম জারি করে। আর সেই জেলখানা যে জেলার ছিল, জেলখানার তার যে প্রহরী ছিল, প্রহরীর একটা মেয়ে ছিল, অন্ধ ছিল, অন্ধ। উনি যেহেতু খ্রিস্টান ধর্মের একজন ধর্মগুরু ছিল, দরবেশ লোক ছিল, তার কাছে এসে বলে, আপনি তো আল্লাহকে ভালো জানেন, বেশি বুঝেন, বুজুর্গ মানুষ, আপনি একটু দোয়া করেন, আমার মেয়ে অন্ধ, দোয়া করলে সে হয়তো ভালো হয়ে যাবে। তো তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাকে ভালো করে দেয়। ঘুমায় ঘুমায় বলে সুবহানাল্লাহ। তো ভালো করে দেয়। ভালো করে দেওয়ার পরে ওই মেয়ে বাবাকে বলে যে আমি ভালো হলাম, আল্লাহ আমাকে ভালো করেছে, যার দোয়ার ওসিলায় ওকে আমি দেখতে যাব। তো দেখতে আসছে জেলখানায়, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তখন তো পর্দার হুকুম ছিল না, দেখছে আরেকজনকে। এই জন্য নজর যেটা, সেটা হলো প্রেমের বীজ। এই জন্য মহিলাদের মুখ চেহারা ঢাকা হলো ফরজ, এটা পর্দা। তো যখন দুইজনের সাথে কথাবার্তা হয়েছে, তখন সে তাকে ভালোবেসে ফেলেছে, একজন আরেকজনকে মহব্বত করে ফেলেছে। তখন ধর্মগুরু ভ্যালেন্টাইন বলেছে, এই জন্য এই মহব্বত জায়েজের সূরত হলো বিবাহ বন্ধন, বিবাহ করতে হবে। তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, আর তার তো ফাঁসির হুকুম হয়ে গেছে। তো যখন ফাঁসি হয়ে যায়, তখন সে চিরকুট লিখে যায় থাকে। তখন থেকেই এই বিশ্ব ভালোবাসা দিবস তৈরি হয়েছে। এই জন্য ভালোবাসতে হবে কাকে?